হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে ওভেন ছাড়া চুলাতেই তৈরি করব সুস্বাদু পিৎজা স্যান্ডউইচ অথবা শর্মা স্যান্ডউইচ। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজেই মজাদার রেসিপিটি বাসাতেই আপনারা তৈরি করে নিতে পারেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে 400 গ্রাম বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মেরিনেশনের জন্য দিব 4 টেবিল চামচ টক দই, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ তান্দুরি মশলা, 1 চা চামচ লবণ। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন মেরিনেশনের জন্য 15 থেকে 20 মিনিট রেখে দেব। চুলায় একটা প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মেরিনেশন করা চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে 2 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। এরপর মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট রান্নার পর দেখুন চিকেন থেকে বেশ পানি রিলিজ হয়েছে। সেই পানিতে চিকেনটা রান্না হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় চিকেনটা সেদ্ধ করার জন্য আরও কিছুটা পানি লাগবে, সেক্ষেত্রে 5 থেকে 6 টেবিল চামচ পানি ইউজ করতে পারেন। এখন ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন ঝোলটা এরকম মাখো মাখো হয়ে যাবে, সেই পর্যায়ে কিছু ভেজিটেবলস ইউজ করব। এই জন্য দিব 4 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। এখন সমস্ত কিছু একসাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। ভেজিটেবলসগুলো ক্রাঞ্চি থাকা অবস্থাতেই চিকেনটা নামিয়ে নিতে হবে। চলুন নেক্সট প্রসেসটা দেখে নিই। এই পর্যায়ে একটা বাটিতে নিব 1/3 কাপ হট টমেটো সস, 2 টেবিল চামচ মিহি রসুন কুচি, 1 টেবিল চামচ লেবুর রস, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিলি গার্লিক সস। একটা ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিব। আপনারা চাইলে তেল অথবা বাটার ইউজ করতে পারেন। প্রথমে একটা নান রুটি বসিয়ে দিব। এই নান রুটির রেসিপিটা আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। উপর থেকে প্রিপেয়ার করা সসটা স্প্রেড করে দিতে হবে। তার উপরে তৈরি করা চিকেনের ফিলিংটা দিয়ে দিতে হবে। এর ওপর দিব গ্রেটেড চিজ এবং কিছুটা মোজারেলা চিজ। উপর থেকে আরও একটা নান দিয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে। তার উপর আবার সস স্প্রেড করে দিতে হবে। এবারে ওপর থেকে দিয়ে দিব কিছুটা গ্রেট করা চিজ, তার উপরে দিব মোজারেলা চিজ এবং উপরে দিব কিছু ব্ল্যাক অলিভস। একদম উপর থেকে কিছুটা মিক্সার স্প্রিঙ্কেল করে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার মধ্যে যে ফুটো থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তারপর লো হিটে রেখে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে, চিজটা গলে যাওয়া পর্যন্ত। চিজ মেল্ট হয়ে গিয়েছে। পিৎজা অথবা শর্মা স্যান্ডউইচ একদম রেডি সার্ভ করার জন্য। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের লোভনীয় রেসিপি
শর্মা অথবা পিৎজা স্যান্ডউইচ। এখন চাইলে বাসাতেই এই ধরনের মজাদার এবং ইউনিক রেসিপিগুলো তৈরি করে সবাইকে ইমপ্রেস করে দিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।